আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডমেন চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নম্বর 47-এ যে বিপরীত শব্দ রয়েছে। আজকে আমরা সেখান থেকে আলোচনা শুরু করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম তোমাদের এই বইয়ে থাকা প্রতিশব্দের যে অংশটুকু ছিল আমরা সেটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। প্রতিশব্দ বা প্রতিশব্দ কমপ্লিট করেছি। আমরা প্রথমে প্রতিশব্দ সম্পর্কে জেনেছি, কয়েকটা প্রতিশব্দ তৈরি করেছি এবং তারপরে আমরা হলো একটা অনুচ্ছেদ লিখেছি যেখানে কিনা প্রতিশব্দের ব্যবহার ছিল। তো এখন আমরা হলো বিপরীত শব্দ শুরু করব, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম যে কাজটা আছে বিপরীত শব্দের মধ্যে সেটা হলো যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। তো এখানে নিচে কিছু সেন্টেন্স বা শব্দ দেওয়া, বাক্যগুলো দেওয়া আছে যেগুলোর নিচে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, দাগ দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলাকে আমাদেরকে কী করতে বলা হয়েছে, সেটার বিপরীত শব্দ লিখতে হবে। যেটার দাগ দেওয়া আছে সেটার বিপরীত শব্দ লিখে বাক্যটাকে আবার পুনরায় লিখতে হবে। যেখানে ফাঁকা জায়গা দিয়ে আছে প্রত্যেকটা বাক্যের শেষে পাশে, তো সেখানে আমরা এটার বিপরীত শব্দ ব্যবহার করে আবার লিখব। তো দেখো, প্রথম যেটা করে দেওয়া আছে সেটা হলো যে এই গ্লাসের পানি ঠান্ডা। তো এখানে ঠান্ডা নিচে দাগ দিয়ে আছে, তো আমাদের এখন এটাকে পুনরায় লিখতে হবে। এরকম করে লিখে দিয়েছে ওরা যে এই গ্লাসের পানি গরম। ঠান্ডার বিপরীত শব্দ গরম দিয়ে এই বাক্যটা লেখা হয়েছে। তো এর পরবর্তী বাক্যগুলো আমাদেরকে এখন এরকম করে লিখতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। তো দেখো, প্রথমটা তো করে দেওয়া ছিল, এখন দ্বিতীয়টার থেকে আমরা শুরু করি। তিনি শক্ত মনের মানুষ। এখানে শক্ত নিচে দাগ দিয়ে আছে, তো আমরা এখানে আবার পুনরায় লিখতে পারি বাক্যটা বিপরীত শব্দ ব্যবহার করে। আমার মা নরম মনের মানুষ। তো এখানে শক্তর বিপরীত শব্দ নরম ব্যবহার করা হয়েছে। এরপরে কথাটি সত্য নয়, এখানে সত্য নিচে দাগ দেওয়া, তাহলে সত্যের বিপরীত শব্দ হবে কথাটি শুনলাম মিথ্যা। এখানে মিথ্যাটাই আমরা বাক্যটা তৈরি করলাম। এরপরে নতুন রাস্তাটি অনেক সরু। এখানে সরুর নিচে দাগ দেওয়া আছে, শহরের রাস্তাগুলো অনেক চওড়া। সরুর বিপরীত শব্দ চওড়া এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়। এখানে ঝাপসার নিচে দাগ দেওয়া আছে, তো এটার বিপরীত শব্দ লেখা হয়েছে যে এই পুকুরের পানি অনেক স্বচ্ছ। এখানে স্বচ্ছটাকে বিপরীত শব্দ লেখা হয়েছে ঝাপসার। এরপরে কাজটি যৌথভাবে করো। তো এখানে যৌথভাবে করার ক্ষেত্রে এখানে আমরা বিপরীত শব্দ হিসেবে লিখেছি কাজটি এককভাবে করো। যৌথভাবের বিপরীত শব্দ এককভাবে করো। এরপরে কাল দিনের বেলায়, সেখানে দিনের নিচে আন্ডারলাইন করা। তো এখানে বাক্য লিখেছি রাতের বেলায় আমরা সবাই মিলে গল্প করি। এখানে রাতেরটাকে আমরা দিনের বিপরীত শব্দ হিসেবে লিখেছি। এরপর লোকটি কৃপণ। এখানে কৃপণের নিচে দাগ দিয়া, তো কৃপণকে আমরা বিপরীত শব্দ হিসেবে লিখেছি যে লোকটি ভীষণ দানশীল। এখানে কৃপণের বিপরীত শব্দ দানশীল ব্যবহার করা হয়েছে। টেবিলে বইগুলো গোছানো আছে। এখানে গোছানোর ক্ষেত্রে আমরা লিখেছি যে বিপরীত শব্দ তোমার টেবিলটা অনেক এলোমেলো হয়ে আছে। এলোমেলোটাকে আমরা গোছানোর বিপরীত শব্দ হিসেবে লিখেছি। এরপরে আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো। এখানে তাড়াতাড়ির বিপরীত শব্দ হিসেবে লিখেছি বৃদ্ধ লোকটি বয়সের ভারে ধীরে ধীরে যাচ্ছে। এখানে ধীরে ধীরেটাকে আমরা তাড়াতাড়ি বিপরীত শব্দ হিসেবে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দেখে নিলাম এই অংশটা। এরপরে পৃষ্ঠা নাম্বার 48-এ গেলে বলা হয়েছে যে বিপরীত শব্দ বুঝি। এখানে আসলে বিপরীত শব্দটা কি সেটা তোমাদেরকে বলা হয়েছে। এক জোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন এটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। যেমন দিন ও রাত। তো এখানে দিনের বিপরীত শব্দ রাত, আবার রাতের বিপরীত শব্দ দিন। তো দুইটা একে অপরের বিপরীত শব্দ। তো এইভাবে উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম, এগুলো পরস্পর বিপরীত শব্দ। মানে এইটার মানে দিন রাতের, আবার রাত দিনের, ঠিক আছে? দুইটার বিপরীত শব্দ, পরস্পর বিপরীত শব্দ। তো দেখো, এখানে বলা হয়েছে বিপরীত শব্দ একটি হ্যাঁবাচক হলে অন্যটি নাবাচক হয়। যেমন সুস্থ, এটার অসুস্থ হতে পারে। শব্দজয়ের মধ্যে সুস্থ হ্যাঁবাচক এবং অসুস্থ নাবাচক হয়। এজন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্য অর্থ ঠিক রাখা যায়। এখানে দেখো অর্থ কীভাবে তোমরা ঠিক রাখবা বিপরীত শব্দ তৈরি সাথে মিলিয়ে। এখানে একটা ক্লু দেওয়া হয়েছে যে বাক্যের শব্দের সাথে না ওয়ার্ডটা যুক্ত করার মাধ্যমে আমরা বাক্যের অর্থটা ঠিক রাখবো, কিন্তু আমাদের বিপরীত শব্দটাও ইউজ করা হবে, ঠিক আছে? যেমন লোকটি সুস্থ। তো এখন এটাকে আমরা অর্থ ঠিক রেখে কীভাবে বিপরীত শব্দ অনুযায়ী লিখতে পারি, দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো এখানে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, 2 নম্বর এটার অর্থটাও ঠিক রাখতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে লোকটি অসুস্থ নয়। অসুস্থ সুস্থর বিপরীত শব্দ, আর এটাকে
অর্থ ঠিক রাখার জন্য নয় শব্দটা বা নাবাচক শব্দটা ব্যবহার করা হলো। তাহলে হলো কি যে লোকটি অসুস্থ নয়, মানে কি সে সুস্থ, তাহলে মূল অর্থটাই প্রকাশ করা হচ্ছে। তো এখানে নিচে কিছু বিপরীত শব্দ দেওয়া হয়েছে, যেমন অগ্র, এখানে পশ্চাৎ, অগ্র মানে আগে, পশ্চাৎ মানে পেছনে। অচল, সচল, অজ্ঞ, বিজ্ঞ, অজ্ঞ মানে জ্ঞানী বা জানে যে, আর বিজ্ঞ মানে যে জানে না। আদান প্রদান, আদি অন্ত, উপকার অপকার, কনিষ্ঠ জ্যেষ্ঠ, তো কনিষ্ঠ হলো ছোট আর জ্যেষ্ঠ হলো বড়। কল্পনা বাস্তব, গ্রহণ বর্জন, টাটকা বাসি। তারপরে হলো দীর্ঘ স্তম্ভ, মানে দীর্ঘ হলো বড় আর এই ওয়ার্ডটা হলো ছোট, ছোট অর্থে ব্যবহার করা হয় বিপরীত শব্দ হিসেবে। নতুন পুরাতন, নিন্দা প্রশংসা, পূর্ব পশ্চিম, বক্তা শ্রোতা, বাদী বিবাদী। বাদী বিবাদী হলো যে যখন এই যে কোনো একটা বিষয় সম্পর্কে রায় হয় আদালতে, তখন সেটা পক্ষে যে থাকে তাকে বলা হয় বাদী, আর যেটা এর বিপক্ষে থাকে সেটা বিবাদী বলে। এবার ভোতা ধারালো, এখানে ভোতা হলো যে আমরা যেটা বলি যে কম ধারালো থাকে, বোতা হয়ে যায় জিনিসটা, পেন্সিল যেরকম বোতা হয়ে গেলে আমরা কাটি, তারপরে আবার ধারালো হয় সেটা। এরপরে সহজ কঠিন, সৃষ্টি ধ্বংস, স্বাধীন পরাধীন। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যে কাজ আছে এই পৃষ্ঠা নাম্বার 48-এ তোমরা হলো জানলা বিপরীত শব্দটা কি, কোনটা কি বিপরীত শব্দ বলে, এটাকে কীভাবে অর্থ ঠিক রেখে কাজ করা যায়, আর কয়েকটা বিপরীত শব্দ। তো এখন পৃষ্ঠা নাম্বার 49-এ গিয়ে তোমাদেরকে এখন সেই কাজটা করতে বলা হয়েছে, বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। ঠিক আছে, এখানে তোমাদেরকে এখন বাক্যের অর্থ ঠিক রাখতে হবে, কিন্তু বিপরীত শব্দ বসাতে হবে। তো এই কঠিন কাজটা অনেক সোজা, দেখতে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু একদমই সোজা, যেটা কিনা আমরা আগেই জেনে ফেলেছি যেভাবে কী কাজটা কীভাবে করতে হবে। তো এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা যাব না, আমরা এর পরবর্তী ক্লাসে এই অংশটা থেকে আলোচনা শুরু করব, বাংলা বিষয়ের আলোচনা এরপরের এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে এইখান থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।